করবেই তো। বিজেপি আর তৃণমূলে আর কি আছে? সাম্প্রদায়িক বিভাজন করা ছাড়া বিজেপি আর দিদির আর তো কিছু করার নাই। মোদি এবং দিদির সব থেকে বেশি শুট করে এটা, সব থেকে বেশি সুবিধাজনক হচ্ছে এটা যে বিভাজনের রাজনীতি করো। গত 2021-এ দেখেছেন আপনারা, সিএ এনআরসি নিয়ে অকারণে মানুষের মধ্যে ভয় ভীতির আতঙ্ক তৈরি করা হলো। 2019-এ দেখেছেন আপনারা, সেই বিজেপি সেই সিপিএম আজও আবার ভোটের সময় যখন তাদের হাতে কোনো অস্ত্র নেই, বাংলার মানুষ যখন গোটা তৃণমূল পার্টিকে চোরদের পার্টি বলে আখ্যায়িত করছে, সেই সময় আবার দাঙ্গার বাতাবরণ তৈরি করো, মানুষের মধ্যে ভয় ভীতির বাতাবরণ তৈরি করে আবার বিভাজন রাজনীতি করে। এই তো খেলা। বাংলার মানুষ এই খেলায় পা দেবেন না, এই চক্রান্তে পড়বেন না। দিদি মোদি বাংলাকে এইভাবেই বিভাজিত করতে চাই। আমরা সবাই শান্তিতে থাকতে চাই। এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা কাজী নজরুলের বাংলা, এটা যেন মাথায় রেখে, এ বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এ বাংলা রামকৃষ্ণের বাংলা, এ কথা মাথায় রেখে আমরা একে অপরের সঙ্গে যেমন ঈদ পালন করব, তেমন গাজন পালন করব। আমরা সবাই সকালের উৎসবে অংশগ্রহণ করে এই বাংলা যে সংস্কৃতি, সাম্প্রদায়িক সংস্কৃতির ধারাকে আমরা বজায় রাখবো। মমতা ব্যানার্জি নিজে চাইছে দাঙ্গা হোক বাংলায়, তাহলে মমতা ব্যানার্জি বিজেপি উভয়ের সুবিধা। যেমন এনআরসির সময় হিন্দু মুসলমানের বিভাজন করেছিল, 2019-এ হিন্দু মুসলমান বিভাজন, একটা দাঙ্গা হলে আবার বিভাজনের রাজনীতি শুরু হয়ে যাবে। দাঙ্গা হওয়ার কথা মুখ্যমন্ত্রী বলবে কেন? মুখ্যমন্ত্রী বলে দাঙ্গা যে করবে তার শাস্তি দেওয়ার ব্যবস্থা আমি করেছি, তাই কেউ সাহস করবে না, এটাই তো বলা উচিত। যেন দাঙ্গাকারীদেরকে অনুরোধ করছে বাংলার মুখ্যমন্ত্রী, দাঙ্গা করবেন না, হাসি মুখে থাকুন, মারামারি করবেন না। মুখ্যমন্ত্রী কথা বলবে কেন? প্রশাসনকে বলে দেওয়া উচিত, নিজের পক্ষ থেকে বলে দেওয়া উচিত, দাঙ্গাকারীর কোনো জাত ধর্ম দেখার দরকার নাই। দাঙ্গাকারীকে যেখানে দাঙ্গা করার প্রচেষ্টা করবে সেখানে সবকিছুকে নস্যাৎ করে দেওয়ার জন্য প্রশাসন সক্রিয় থাকবে, এটা বললেই হয়। এইগুলো দাঙ্গা 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 হাওয়াটা তুলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিকল্পনা করে এই হাওয়া তোলা হচ্ছে বাংলায়। কোথাও বাংলায় দাঙ্গার পরিস্থিতি নেই। এই দাঙ্গার কথা বললে বিজেপি সব থেকে হাত শক্ত হবে, বিজেপি দাঙ্গার কথা বলবে, সব থেকে হাত শক্ত হবে বিজেপির আর দিদি মোদির এই চক্রান্তে বাংলার হিন্দু মুসলমান কেউ আপনারা পরিচিত হবেন না, পা দেবেন না, এটুকু আমি আপনাদের কাছে নিশ্চয়ই আবেদন করব। কোথাকার কথা কোথায় নিয়ে আসে কে জানে। পুলওয়ামা কি ঘটেছিল বিজেপি পার্টি আজ পর্যন্ত জবাব দিতে পারেনি। পুলওয়ামা নিয়ে ভোট হয়ে গেল, পার্লামেন্টে আমি প্রশ্ন করেছিলাম পুলওয়ামায় অ্যাকচুয়ালি হয়েছিল ওটা কি, কারণ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলেছে যে পুলওয়ামা নিয়ে ভোট হলেও যে সন্ত্রাসবাদীদের আক্রমণ এবং সন্ত্রাসবাদীদের খতম করার তালিকা 2019-এর ভোটের সময় মোদী সরকার এবং নরেন্দ্র মোদী দিয়েছিল তা সঠিক নয়। পুলওয়ামায় সেখানকার রাজ্যপাল মিস্টার মালিক সে বলেছে যে পুলওয়ামায় যদি সতর্ক হতো তাহলে আমাদের 40 জন জওয়ানের মৃত্যু হতো না। পুলওয়ামাকে কেন্দ্র করে বালাকোট আর বালাকোটকে সামনে রেখে ভোট, এটাই হয়েছিল। মাঝখান থেকে আমাদের 40 জন সিআরপিএফ নিরাপত্তা বাহিনীর লোক তাদের মৃত্যু হলো, আমাদের একটা বিমান ধ্বংস হলো, 8 থেকে 9 জন আমাদের ভারতবর্ষের বিমান বাহিনীর অফিসার মারা গেল তারা ফ্রেন্ডলি ফায়ারে। যাই না এগুলো নিয়ে বাহাদুরি করার মতো কিছু আছে কিনা। ওখানকার এসপি পর্যন্ত বলছে যে আমাদেরকে বলে গেছে থানায়, ওখানকার এসপি বলছে পুলিশকে বলে এনআইএ গেছে। এখন এনআইএ কি করতে গেছে, কার পারমিশন নিয়ে গেছে, এনআইএ ভুল করেছে কি সঠিক কাজ করেছে সেটা অন্য বিষয়, কিন্তু এনআইএ আর ভূপতিনগর নিয়ে বাজার গরম, রাজনীতি গরম, বাকি যা সমস্যা আমাদের তা নিয়ে মানুষের মাথা ব্যথা নাই। এই প্রবল গরম, জলের কষ্ট, মানুষের রুটি রুজি নেই, মাথা ব্যথা নেই কাউরি। কে পুলিশকে বলে গেল, কে গেল না, কে কি হলো, কি আইন নিয়ম তার বেড়া জেলে আমরা আবদ্ধ। তৃণমূলে সে সমস্ত ছেলে মানুষের জবাব দেওয়ার কিছু আছে বলে যায় না, কারণ যারা যুক্তি মানে না, তর্ক মানে না, সে সমস্ত তৃণমূলের সঙ্গে কি কথা বলবে। আমরা মনে করি সকলের সব জায়গায় ভারতবর্ষে ভোটে দেওয়ার অধিকার আছে, কেউ আগতও নয়, বহিরাগতও নয়, দেশীয় নয়, বিদেশীয় নয়।
ভারতবর্ষের ভূগোলের মধ্যে যারা বসবাস করে তাদের যদি নাগরিক অধিকার থাকে, ভোট দেওয়ার অধিকার থাকে, ভোটে দাঁড়ানোর অধিকার থাকে, তাহলে ভারতবর্ষের যে কোনো প্রান্তে সে দাঁড়াতে পারে। জানি না এইভাবে কোনো কিছু ঠিক হয় কিনা দেশে। ভোট ভোট, কে জিতলো কে হারলো তার দ্বারা কোনো অন্যায় ন্যায় হয় না, ন্যায় অন্যায় হয় না। তাহলে বিচার রেখে লাভ কি, ভোট রেখে লাভ কি? সবকিছু ভোটের মাধ্যমে ফয়সলা হওয়া উচিত। মুর্শিদাবাদ মালদার বিস্তীর্ণ এলাকা ভাঙনের কবলে তো আমরা আছি। মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকার ভূগোল পাল্টে যাচ্ছে, হাজার হাজার একর জমি পদ্মার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মাথা ব্যথা নাই, কেন্দ্রের সরকারের মাথা ব্যথা নাই। তারা জানে নির্বাচন আসবে, দুটো স্তুতি বাক্য দেব, নির্বাচন হবে, ভুলে যাবো। ওখানকার স্থানীয় বাসিন্দাদের যেটা বক্তব্য, 6-7 মাস আগে সেখানে কাজ হয়েছে, কিন্তু সেখানে নিম্নমানের কাজ হয় তারা বাধা দিয়েছে। কন্ট্রাক্টর কাজে দেখবেন তৃণমূলের নেতারা, নিম্নমানের কাজ নাহলে উচ্চমানের কাজ হবে। এখানে ঠাকুর রামকৃষ্ণের কথা স্মরণে আসে আমার, টাকা মাটি মাটি টাকা। ভাঙন ঠেকানোর নাম হচ্ছে টাকা মাটি মাটি টাকা। সব গঙ্গার জলে পদ্মা জলে বিলীন হয়ে যাচ্ছে, আর তৃণমূল নেতাদের পকেট খুলছে। এবার সরকারকে বাঁচাতে পাপ্তবাবুকে নামতে হচ্ছে ময়দানে। এগুলো তো হাইকোর্টে সওয়াল করলে পারে, যেখানে ধর্ণা দিচ্ছে বছরের পর বছর ধরে আমাদের শিক্ষক হবার যোগ্যতা থাকা সত্ত্বেও যারা বঞ্চিত, তাদের কাছে গিয়ে একবার আলোচনা করতে পারে, তাহলে বুঝে যাবে কেন সত্যকে এইভাবে মিথ্যা কথা বলার চেষ্টা করা হয়। আমার জানা নাই। একটা যদি শিক্ষামন্ত্রী এভাবে সত্যের অপলাপ করে, তাহলে রাজ্যের কি দুর্দশা হতে পারে তা সহজে অনুমেয়।